হ্যালো গাইজ, এখন বাজে রাত 2:27। আমরা বেরিয়ে গেছি প্রয়াগরাজের উদ্দেশ্যে। আমরা এখন আছি ধানবাদ। দেখে নাও গাইজ, চা খাচ্ছে সবাই। দেখো গাইজ, প্রচণ্ড ঠান্ডা। ঠান্ডায় আমরা এখন চা খাই। দারুণ একটা জায়গা। আমরা যাচ্ছি প্রয়াগরাজের উদ্দেশ্যে। কি পরিমাণে যানজট শুধু দেখো, মানে মাথা খারাপ হয়ে গেছে যেতে যেতে। এক পা যেতে 1 ঘন্টা করে সময় লাগছিল, এত এত পরিমাণে যানজট। গাইজ, আমরা চলে এসেছি প্রয়াগরাজে। আমরা এখন আছি ঝুসি চকে। ঝুসি চক থেকে আমরা যাচ্ছি আস্তে আস্তে। প্রচুর ঠান্ডা। কত লোক যাচ্ছে দেখো তোমরা, প্রচুর লোক, প্রচুর লোক যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা আজকে, প্রচণ্ড ঠান্ডা। আর আজকে অত্যন্ত আমাদের সনাতন হিন্দু ধর্মের একটা খুব ভালো দিন। हेलो गाइस, हम लोग आ गए हैं कुंभ मेला में। হ্যাঁ ঠিক হ্যাঁ। হ্যাঁ, আমরা যাচ্ছি মৌনী অমাবস্যার একটা পূর্ণ লগ্নে চান করতে। कुंभ मेला में हम हिंदी नहीं बोल पाते हैं, उसके लिए बांग्ला में ही बोल रहा है। थोड़ा थोड़ा बोल पाते हैं। हाँ, यहाँ पे हमारा है हमारा हिंदी गाइस है यहाँ पर। हिंदी गाइड है। आप देख रहे हैं कितना भीड़ है, কত ভিড় দেখো গাইজ। দেখো গাইজ কত লোক, বাপ রে লোক। আরে সেই ঠান্ডা। এখন বাজে ঘড়ির কাঁটায় 7:06। দেখো গাইজ, আমরা এখন হেঁটে চলেছি। অনেক অনেক হাঁটছি। চলো গাইজ, আমাদের কাছে অনেক বিদেশি নিয়ে এসেছেন, আমরা দেখতে পাচ্ছি। হ্যালো ম্যাডাম, where are you come from? বুলগেরিয়া। ও ম্যাডাম বুলগেরিয়া থেকে এসেছেন। মৌনী অমাবস্যার শাহী স্নানের দিন সকালবেলায় ভিড়টা ছিল এই রকম, দেখার মতো ভিড়। মানে দাঁড়ানোর জায়গা নাই বলা ভালো, এমনই একটা জায়গা। এবং সত্যি ভীষণ ভীষণ ভালো লাগবে এই জায়গাটায় গেলে। হতে পারে প্রচুর ভিড়, বাট চান করার পরে কিন্তু এত ভালো লাগবে যেটা মানে কল্পনাই করা যায় না। ভীষণ ভীষণ একটা ভালো জায়গা, আর প্রচুর লোকের সমাগম। জল কিন্তু ভীষণ পরিষ্কার, এমন নয় যে এত ভিড় বলে জল নোংরা। মানে ভীষণ পরিষ্কার জল, এবং প্রশাসন পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা কিন্তু ভীষণভাবে নজর দিয়েছেন, এটা আমি বলতে পারি। এবং খুবই ভালো। আজ আমি আছি মহাকুম্ভ মেলা প্রয়াগরাজে। আজকে মৌনী অমাবস্যার, আজকে একটা শাহী চানের বা শাহী স্নানের দিন। একটা খুবই আমাদের সনাতন হিন্দু ধর্মের খুবই একটা ভালো দিন কুম্ভ স্নানের জন্য। তো আজ তার জন্যই আসা। কোটি কোটি মানুষের ভিড় আজকে। সবাই একটুখানি পূর্ণ স্নানের জন্যই এখানে এসেছেন। দেখুন কত লোক হয়েছে। এইটাই মোটামুটি। যাই হোক, এর পরবর্তী সময়ে আমাদের পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়ে গেছিলো, যাতে করে আর নতুন করে ভিডিও করা সম্ভব হয়নি। কেননা প্রচুর ভিড় হয়ে গেছিলো, প্রচুর প্রচুর ভিড় হয়ে গেছিলো। মানে চোখের সামনে মানুষকে পদপিষ্ট হয়ে যেতে দেখেছি, এমনই মানে সিচুয়েশান তৈরি হয়ে গিয়েছিলো তারপরে। উম, তো সেই কারণে আর সেইভাবে সেখানে থাকা হয়নি। পরবর্তীকালে আমরা আস্তে আস্তে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম, এবং আশেপাশের সুন্দর যে প্রাকৃতিক দৃশ্য সেটা আমরা দেখতে দেখতে ফিরছিলাম। কিন্তু সেটাও যে বিরাট কিছু ভালো একটা ব্যাপার ছিল সেটা নয়। দেখুন কি লেভেলের রাস্তায় জ্যাম লেগে গেছে, যেখানে 8খানা লেন তৈরি করে ফেলেছে আমাদের গাড়িতেই।
কোনো রকম পুলিশ প্রশাসন নেই, কোনো ট্রাফিক পুলিশ নেই, কোনো সিগন্যাল নেই। অত্যন্ত বাজে একটা পরিস্থিতি, যেখানে 12 ঘন্টার ওপর আমরা জ্যামে আটকা। অবশেষে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আমরা রাস্তার দুই পাশে মানে প্রচুর ভালো ভালো প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে বাড়ির দিকে রওনা দিই। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ সকলকে।